কারচুপি করে 70 টাকা বিক্রি করেছে। কারচুপি করে 70 টাকা বিক্রি করেছে, কিন্তু প্রকৃত 60 টাকা বিক্রি করলেও তার লাভ থাকে। 1580 গ্রাম এখন জিরো করেন জিরো করেন হ্যাঁ, যেটা মাইনাস করছিল ওইটা দিব। দাঁড়ান, কত গ্রাম হলো? 32 গ্রাম বেশি না, 31 গ্রাম বেশি না? আমি আপনাকে যেটা বলছি এটা কি ঠিক কিনা? আপনি অনিয়ম করছেন না, প্রতারণার আশ্রয় নিছেন না? আপনি আজকে দেখছেন? আজকে দেখছি। তো দেখার পর কি করবেন? এটা জিএসটি অনুমোদন করে নেব, তারপর সংশোধন করে নেব। কি? কাস্টমার চেক করে দিতে পারবো, আমরা চেক করে দেবো। চেক করে দিবেন? জি, ইনশাআল্লাহ। আজকে থেকে ওজন কম দিবেন? ইনশাআল্লাহ কম দেব। চট্টগ্রামে ভুক্ত অধিকারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজিয়ে ব্যবসায়ীরা সতর্ক করছে। এর আগে তো আপনারা দেখেছেন আমরা জরিমানা করেছি, তো আজকে আমরা শুধু সতর্ক করলাম। আমরা ভবিষ্যতে আমাদের বিষয়টা মাথায় থাকবে, আমরা তখন আইনগত ব্যবস্থার দিকে যাব। আগস্টের 10 তারিখ শনিবার সকাল 11টার দিকে চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজারত সতর্কতামূলক অভিযান চালাই জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে। সবজি উৎপন্ন হচ্ছে ভালো, আর এখন মনে করে একটা ট্রাক আসলে আগে তো 500 টাকা 1000 টাকা এক্সট্রা খরচ হতো, এখন তো এটা খরচটা নাই, সেজন্য এখন কমে গেছে। কালকে এখান থেকে 60 বেজে গেছে, আজকে 60 ওখান থেকে কিনছি কাঁকড়া। আজকে একটু দাম বাড়ছে, আজকে বৃষ্টির কারণে মাল একটু ক্ষয়ক্ষতি হয়েছে, সেজন্য মালের দাম বাড়ছে। অনুসস্থিত নদীর 55টি আগলই আলু, এখনো হয়তো 55টি আলু। এখন তরি সবজি টবজি ব্যাগ আরো বাড়ি গিয়ে উল্টো কমিবার কথা। পেঁয়াজ তো মনে করছে কমিবে, পেঁয়াজ 105 টাকা। তার লাভ কি এতগুলো ফুয়ার জীবন দিয়ে এখন হামনিল না, ব্যবসায়ী হলো তো চেঞ্জ নর, তারা ওদের ঠিকই সিন্ডিকেট এখন মেনটেন করে। কি গরম পড়বে, যেভাবে শেখ হাসিনার দূরে দিলে এগুলোর গরম পড়বে দিলে। কাঁচা বাজারের মূল সমস্যা হলো এখানে কমিশন এজেন্ট। আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে তারা কমিশনের মাধ্যমে ব্যবসাগুলো করতেছেন। আমরা ভুক্ত অধিকার অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় সবসময় বলছে কিনে এনে ব্যবসা করবে। এখন ওনারা না করে এটা কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন। এই কমিশনটা বন্ধ না করলে কাঁচা বাজারের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। দেশের জনগণ যাতে সুফল ভোগ করতে পারে আমাদের মাধ্যমে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের যে মূল্য তালিকা আমরা প্রদর্শন করে থাকি, আমরা প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে অবশ্যই আমরা মূল্য তালিকার জন্য আছে। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমরা মূল্য তালিকা সবাইকে, ব্যবসায়ীকে যাতে নিরাপদে ব্যবসা করতে পারে মূল্য তালিকা প্রদর্শন করে, ক্রেতা সাধারণ যাতে সহজে কিনতে পারে মূল্য তালিকা দেখে, আমরা সেই ব্যবস্থা করে রেখেছি। এই সময় হয়েকান আরতর কাগজপত্র পর্যালোচনা করছি তারা। ভুক্ত অধিকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ গণমাধ্যমের হই। আমরা বাজার তদারকিতে আসছি, বাজার মনিটরিং করতে আসছি, যাতে একটা পরিস্থিতিতে যেন কোনো পণ্যের অস্বাভাবিকভাবে কোনো মূল্য বৃদ্ধি করতে না পারে এবং কারচুপিও করতে না পারে, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা খুঁজে বের করে সমাধান করা যায়। আমরা এসে যে বিষয়গুলি দেখলাম যে মূল্য তালিকা দিচ্ছে না, আসলে মুখে একটা বলছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে তার মুখের কথাটা সত্যি না, যে আমরা আসছি বিদায় আমাদেরকে একটা বলছে। তো আমরা সেই বিষয়গুলাই খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা দেখেছি যে একটা প্রোডাক্ট এক জায়গায় 80 টাকা বিক্রি করতেছে, আরেক জায়গায় 60 টাকা, আরেক জায়গায় এবং 42 টাকা বিক্রি করছে। তো এইটা একটু অস্বাভাবিক মনে হয়েছে আমাদের কাছে। তো আমরা একটা ভাউচার পেয়েছি, আমরা দেখি ওই ভাউচারের যেখান থেকে আসলো সেখানে গিয়ে আমরা তদারকি করলে আর একটু ভালো ব্রিফ করতে পারবো। যে একটা প্রোডাক্ট দেখেছি আমরা, একটা সবজি, তো এটা যদি হয় তাহলে তো দাম কমেছে বলে মনে হচ্ছে, এবং ব্যবসায়ীরাও বলছে কমেছে, এবং ক্রেতারাও বলছে যে কিছু কিছু কমেছে। আবার যেন বাড়িয়ে দিতে না পারে, আবার যেন এটা নিয়ে কোনো কারচুপি করতে না পারে, এজন্যই আজকে আমাদের ছাত্র এবং ক্যাবের সমন্বয়ে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর আজকে মনিটরিংটা করছি আর কি। C+ চট্টগ্রাম।